হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি বিপাশা আজকে আবারও একটা কেক মেকিং এর ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ইয়েলো কালারের ওপরে একটা 2 টায়ারের কেক বানানোর চেষ্টা করছি। আর আজকের এই কেকটা ইনসাইড বাটারস্কচ ফ্লেভার। কার কার বাটারস্কচ ফ্লেভারটা ভীষণ প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমারও কিন্তু এই বাটারস্কচ ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে। যখন কাজের অনেক তাড়াহুড়ো থাকে আর কেক বানানোর সময় অনেক তাড়া থাকে, হাতে খুব বেশি সময় থাকে না, আর সেই সময় খুব ভালো করে আমরা ভিডিও আমি নিতেও পারি না, করে রাখতেও পারি না। তারপরেও আজকে ভিডিও করতে গেলে যেহেতু অনেকটা সময় যায়, একটা কেক বানাতে যতটা না সময় লাগে সমস্তটার ভিডিও করে কেক বানাতে গেলে কিন্তু আরও অনেক অনেক বেশি সময় লাগে। যারা করে তারা জানেও সবাই নিশ্চয়ই, কিন্তু যেহেতু সময় হাতে কম ছিল সেই কারণে আমি এই চকলেট ড্রিপগুলো এইভাবে চামচে করেই দিচ্ছিলাম, পাইপিং ব্যাগে করে। আর দেওয়ার সময় হয়, কারণ পাইপিং ব্যাগে নিয়ে দিতে গেলে আরও অনেকটা সময় যেত, সেই কারণে আমি চামচ দিয়ে এভাবে দিচ্ছিলাম। তো তোমরা যারা কেক বানাও তারাও কিন্তু এইটা এভাবে করতে পারো। তবে নতুন হাতে এটা একটু ডিফিকাল্ট হবে, এত ভালো সুন্দরভাবে হবেও না। যারা এক্সপিরিয়েন্স, যাদের অনেক দিন ধরে করে করে অভ্যস্ত যাদের অভ্যেস আছে, তারাই কিন্তু ট্রাই করো চামচ দিয়ে। আর আশা করি আমার মতো এরকম হয়তো অনেকেই করো। কারা কারা এরকম তাড়াহুড়োর সময় চামচ দিয়ে এভাবে ড্রিপগুলো দিয়ে দাও, তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আজকের এই কেকটা ছিল আমার এক পুচকে ননদের জন্য। আমার এক পুচকে ননদের জন্মদিন উপলক্ষে এই কেকটা বানাচ্ছিলাম। আমার এক পুচকে ননদ আমার কাছে আবদার করলো ওর বৌমনির হাতের কেক খাবে, তো আর আমিও ননদের জন্য কেক বানিয়ে ফেললাম। আর আমার তো এমনিতেও সবসময় কাজের মধ্যে থাকতেই ভালো লাগে। আর আমি তো যত কাজ করছি তত যেন আরও শিখছি, কাজের ফিনিশিং আরও ভালো আসছে, কাজ আরও নতুন নতুন শিখছি। যে কোনো কাজ, কেক বানানো বা জুয়েলারি বানানো বা মেকআপের কাজ, বা আমি যা যা পারি, যেটা যেটা চেষ্টা করি সমস্তটাই যেন যত কাজ করছি তত আরও শিখছি, শেখার চেষ্টা করে যাচ্ছি। শেখার তো আর শেষ নেই, তাই না? আর এভাবেই শিখে যাওয়ার জন্য, কাজ করে যাওয়ার জন্য, জীবনে আরও অনেক এগিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমাদের সকলের ভালোবাসা অনেক প্রয়োজন। তোমরা আমাকে অনেক অনেক পজিটিভ এনার্জি দাও। অবশ্যই যারা পজিটিভলি ভাবো এবং পজিটিভলি আমাকে কিছু বলো, তো তাদের থেকে আমি অনেক পজিটিভ এনার্জি পাই এবং অনেক জীবনে আরও অনেক নতুন নতুন কিছু করার উৎসাহও পাই। আর আমাদের জীবনে তো আশেপাশে এরকম মুখোশ পড়া অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, যারা আসলেই কিন্তু আমাদের জীবনে নেগেটিভিটি ছাড়া আর কিছুই না। তবে আমার জীবনে কিন্তু আমি অনেক পজিটিভ মানুষও পেয়েছি, সকলের অনেক ভালোবাসা পাচ্ছি, এবং সোশ্যাল মিডিয়া থেকে সবার থেকে এত ভালোবাসা, এত পজিটিভ, এত ভালো ভালো কমেন্ট পেয়ে কিন্তু আজকে এত সুন্দর সুন্দর কাজ করার এনার্জি পাচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে সবাই জানিও। ভালো লাগলে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।